স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল WBZ লার্নিং ল্যাব। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি অনেক শুভেচ্ছা, আর যারা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি ক্লাস 8-এর প্রথম দিকের লেসনগুলো বাংলায় অনুবাদ করে এবং অ্যাক্টিভিটিস সলভ করে ভিডিও আপলোড করে দিয়েছি, তা তোমরা জানো। এখন আমি দ্য গ্রেট এস্কেপ টেক্সটির অ্যাক্টিভিটিগুলো পুরোটা রাইটিং সহ সলভ করব। আমি প্রশ্নের উত্তরগুলো খুব সহজ করে সঠিকভাবে তৈরি করেছি, যা তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। পুনরায় সাজাও, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং, নিচের সেন্টেন্সেস বাক্যগুলোকে ইনকারেক্ট অর্ডার, সঠিক অর্ডারে, সঠিক ক্রম পর্যায় অনুযায়ী, অ্যান্ড পুট দ্য নাম্বারস, এবং লেখো দ্য নাম্বারগুলোকে লেখো ইন দ্য গিভেন বক্সেস, প্রদত্ত বাক্সে। এখানে দেখো কোনটা 1 হচ্ছে। দুয়েরটা, শিশির এন্টার সুভাষেস বেডরুম। শিশির প্রবেশ করেছিল সুভাষের বেডরুমে, শোবার ঘরে, দ্যাট ডিসেম্বর আফটারনুন, ওই ডিসেম্বরের বিকেলে, এটা 1। তারপর 4, শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। শিশির ওয়াজ টু হেল্প, শিশিরকে সাহায্য করতে হতো, প্ল্যান পরিকল্পনা করতে, অ্যান্ড ক্যারি আউট এবং সম্পাদন করতে, কিছু কাজ করতে, সুভাষেস এসকেপ সুভাষের পালিয়ে যাওয়ার ব্যাপারে, ফ্রম ইন্ডিয়া ভারত থেকে। নেক্সট 6এরটা হবে 3, শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস। শিশির হেঁটে চলে গেল, হেঁটে ফিরে গেল তার নিজের বাড়িতে, ইন এ স্টেট অফ ওন্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট। ইন এ স্টেট মানে অবস্থা, ওন্ডার মানে বিস্ময়, অ্যান্ড এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনা। এটা হলো 3। নেক্সট, দ্য পুলিশ ওয়ার কিপিং এ ওয়াচ অন সুভাষেস হাউস। পুলিশ ওয়ার কিপিং এ ওয়াচ, পুলিশ লক্ষ্য রাখছিল সুভাষের বাড়ির উপর। এটা নাম্বার 4 হবে। এবার নাম্বার 5এরটাই 5 হচ্ছে, সুভাষের নেফিউ, সুভাষের ভাইপো, হেল্প হিম, সাহায্য করেছিল তাকে, সুভাষকে, লিসেন টু ফরেন ব্রডকাস্ট, শুনতে, ফরেন বিদেশি, ব্রডকাস্ট রেডিওয় সম্প্রচার শুনতে সুভাষকে সাহায্য করেছিল তার ভাইপো। এটা 5। আর লাস্ট যেটা হচ্ছে 6 হবে, সেটা হচ্ছে 1এরটা, সুভাষ অ্যান্ড শিশির চোজ দ্য ওয়ান্ডারার। সুভাষ এবং শিশির বেছে নিয়েছিল ওয়ান্ডারার গাড়িটা, জার্মান ওয়ান্ডারার গাড়িটা, ফর দেয়ার জার্নি, তাদের ভ্রমণের জন্য। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। সম্পূর্ণ করো নিচের সেন্টেন্সগুলোকে উইথ ইনফরমেশান, তথ্য নিয়ে, ফ্রম দ্য টেক্সটের থেকে। অন এ ডিসেম্বর আফটারনুন, ডিসেম্বরের বিকেলবেলা। এবার দেখো জায়গাটা, আমি যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করে দিয়েছি ওটা ছিল না, ওটা আমি লিখে দিয়েছি। শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম, শিশির প্রবেশ করেছিল সুভাষের শোবার ঘরে, টু মিট হিম, সাক্ষাৎ করার জন্য, হিম তাকে, অর্থাৎ সুভাষের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। পরেরটা বি, দ্য টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির, টাস্ক মানে কাজ, দ্যাট যেটা সুভাষ দিয়েছিল শিশিরকে, ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট, সেটা ছিল ওয়াজ টু পর্যন্ত লেখা ছিল, তারপরে দেখো আন্ডারলাইন করে দিয়েছি। সাহায্য করতে হবে পরিকল্পনা করতে, অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ, এবং ক্যারি আউট তাকে সম্পাদন করতে হবে কিছু কাজ, সুভাষেস এসকেপ সুভাষের পালিয়ে যাওয়ার জন্য, ফ্রম ইন্ডিয়া ভারত থেকে। নাম্বার সি, ওয়ান উডবার্ন পার্ক ছিল দ্য অ্যাড্রেস অফ দ্য রেসিডেন্স অফ শিশির বোস। অ্যাড্রেস মানে ঠিকানা, অফ দ্য রেসিডেন্স কথাটার অর্থ বাড়ি, অফ শিশির বোস, শিশির বোসের বাড়ির ঠিকানা। পরেরটা ডি, দ্য এসকেপ প্ল্যান অফ সুভাষের পালিয়ে যাওয়ার পরিকল্পনা, অ্যান্ড শিশির এবং শিশিরের ওয়াজ ছিল টু ড্রাইভ আউট থ্রু দ্য মেইন গেট,
ড্রাইভ আউট গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়া, থ্রু দ্য মেইন গেট প্রধান দরজার মধ্যে দিয়ে, ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন সব থেকে বেশি স্বাভাবিক, ফ্যাশন মানে এখানে ভাবে। এটা ছিল তাদের প্ল্যান। এবার দেখো রেফারেন্স আমি দিয়ে দিয়েছি। এই রেফারেন্স তোমাদের পরীক্ষায় দিতে হবে না, কিন্তু আমি বোঝার সুবিধার জন্য বইয়ের কোথা থেকে দিয়েছে সেই জন্য আমি এখানে রেফারেন্স দিয়ে দিয়েছি। এটা পার্ট 1 প্যারা 1 লাইন 2, পার্ট 1-এর প্যারা 1 লাইন 2 দেখলে এই এর লাইনটা দেখতে পাবে। বিয়েরটা পার্ট 1 প্যারা 3 লাইন 1 অ্যান্ড 2, পার্ট 1 প্যারা 3-তে প্যারাগ্রাফ 3-তে দেখলে লাইন 1 ও 2-তে এই লাইনটা দেখতে পাবে। আর সি এরটা পার্ট 1 প্যারা 4 লাইন 3 অ্যান্ড 4, এই লাইন 3 আর 4 যদি তোমরা দেখো প্যারা 4-এ গিয়ে, তাহলে তোমরা এই লাইনটা দেখতে পাবে যে 1 উডবার্ন পার্ক ওয়াজ দ্য অ্যাড্রেস অফ দ্য রেসিডেন্স অফ শিশির বোস। এবার পরেরটা ডিএডটা তোমরা পার্ট 1-এর প্যারা 7 লাইন 1 অ্যান্ড 2-তে ডিএডটাও তোমরা দেখতে পাবে। পরেরটা অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। হোয়াই ডিড সুভাষ অ্যান্ড শিশির অ্যাজ দেয়ার প্ল্যান অফ এস্কেপ, কেন সুভাষ এবং শিশির অ্যাজ মানে হিসেবে দেয়ার প্ল্যান অফ এস্কেপ তাদের পালিয়ে যাওয়ার পরিকল্পনা হিসেবে, ডিসাইড টু ড্রাইভ সিদ্ধান্ত নিয়েছিল ড্রাইভ আউট গাড়ি চালিয়ে বেরিয়ে যাবে, ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, মোস্ট মানে হচ্ছে সব থেকে বেশি, ন্যাচারাল স্বাভাবিক, ফ্যাশন স্বাভাবিকভাবে, থ্রু দ্য মেইন গেটের মধ্যে দিয়ে, থ্রু মানে মধ্যে দিয়ে। আনসার, সুভাষ অ্যান্ড শিশির ডিসাইডেড টু ড্রাইভ আউট, সুভাষ এবং শিশির সিদ্ধান্ত নিয়েছিল টু ড্রাইভ আউট বেরিয়ে যাবে, গাড়ি চালিয়ে বেরিয়ে যাবে, ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন সব থেকে বেশি স্বাভাবিকভাবে, বিকজ তার কারণ, এখানে হোয়াই বলেছে তাই কারণ এখানে আমি দিয়েছি। আর এখানে দেখো ডিসাইড টু ড্রাইভ আউট সুভাষ অ্যান্ড শিশির, প্রশ্নে যা লেখা আছে সেরকমই লিখেছি, সুভাষ অ্যান্ড শিশির, ওখানে ডিসাইড আছে, এখানে কিন্তু ওখানে দেখো ডিড আছে, তাহলে প্রশ্নটা পাস্ট টেন্সে আছে, সেই জন্য আমাকে এখানে উত্তরটাও পাস্ট টেন্সে লিখতে হবে, তোমাদের উত্তর পাস্ট টেন্সে লিখতে হবে, তাই ডিসাইডটাকে ডিসাইডেড করে দেবে। এটা কিন্তু তোমরা খুব বিশেষ করে মনে রাখবে, তোমরা যদি এখানে ডিসাইড করে দাও তাহলে কিন্তু পুরো উত্তরটাই কাটা হয়ে যাবে। ড্রাইভ আউট মোস্ট ন্যাচারাল ফ্যাশন সব থেকে বেশি স্বাভাবিকভাবে, বিকজ তার কারণ, দ্য পুলিশ উড নট সাসপেক্ট দেম পুলিশ তাদেরকে সন্দেহ করতো না, অ্যাজ ইট ওয়াজ ইউজুয়াল যেহেতু এটা ছিল স্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিকভাবেই তারা সামনের গেট দিয়েই বেরোতো। এইটুকু উত্তর লিখবে, খুব বেশি বড় লিখলেই যে ভালো নাম্বার পাওয়া যাবে তা নয়, কোশ্চেন যেরকম করেছে টু দ্য পয়েন্ট আনসার করবে এবং খুব সহজভাবে আনসার করবে। পরেরটা এখানে যেটা দিয়েছে, রাইট টি ফর ট্রু, টি লেখো ট্রুর জন্য, ঠিকের জন্য, অ্যান্ড এফ ফর ফলস, এফ লেখো ফলসের জন্য, ফলস স্টেটমেন্টস বিবৃতিগুলোর জন্য, ইন দ্য গিভেন বক্স প্রদত্ত বাক্সে, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট দাও ফর ইচ অফ ইউর আনসার্স, প্রত্যেক তোমার উত্তরের জন্য। এ, আকবর শাহ অপারেটেড ইন নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, আকবর শাহ কাজ করতেন বা কাজ চালাতেন, ইন দ্য নর্থ উত্তর, ইস্টার্ন পূর্ব, ফ্রন্টিয়ার সীমান্ত বা বর্ডার, প্রভিন্সেস প্রদেশগুলোতে, রাজ্যগুলোতে, এইটা কিন্তু ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেখলেই বুঝতে পারবে, হি অপারেটেড তিনি কাজ করেছিলেন, ইন দ্য নর্থ ওয়েস্টার্ন উত্তর পশ্চিম ফ্রন্টিয়ার প্রভিন্স, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আকবর শাহ কাজ করতেন। এখানে প্রশ্নে আছে নর্থ ইস্টার্ন, সেই জন্য এটা ভুল। আর তোমরা বইটা ফলো করলে সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দেখতে পাচ্ছ নর্থ ওয়েস্টার্ন রয়েছে। পরেরটা বিয়েরটা, দি আইটেমস অফ ক্লোদিং, আইটেমস মানে হচ্ছে জিনিসপত্র, অফ ক্লোদিং ফর সুভাষেস ডিসগাইজ, সুভাষের ডিসগাইজ অর্থাৎ ছদ্মবেশ, সুভাষের ছদ্মবেশের জন্য জামা কাপড়ের যে আইটেম, যে উপাদানগুলো ছিল, ওয়ার পারচেসড সেগুলো কেনা হয়েছিল, ফ্রম এ শপ একটা দোকান থেকে, ইন সাউথ ক্যালকাটা
দক্ষিণ কলকাতার একটা দোকান থেকে কেনা হয়েছিল। এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, টুগেদার দে ওয়েন্ট টু এ শপ, তারা দুজনে শিশির এবং আকবর শাহ ওয়েন্ট টু এ শপ একটা দোকানে গিয়েছিলেন ইন সেন্ট্রাল ক্যালকাটা, মধ্য কলকাতায়, হোয়ার দে পারচেস, যেখানে তারা কিনেছিলেন ব্যাগি সালোয়ার্স, ঢিলেঢালা সালোয়ার্স, ট্রাউজার্স, পায়জামা অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, এবং একটা কালো ফেস টুপি ফর সুভাষেস ডিসগাইজ, সুভাষের ছদ্মবেশের জন্য। তাহলে এখানে স্পষ্ট লিখে দেওয়া রয়েছে যে সাউথ ক্যালকাটা নয়, এটা ছিল মধ্য কলকাতা, যেখান থেকে তারা জিনিসপত্র কিনেছিল। সি এভরিওয়ান ইন দ্য সুভাষেস ফ্যামিলি, সুভাষের পরিবারের প্রত্যেকেই অ্যাওয়্যার মানে সচেতন বা জানতো অফিস প্ল্যান, তার পরিকল্পনা সম্পর্কে, অফ এস্কেপ পালিয়ে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতো। সাপোর্টিং স্টেটমেন্ট, এটা দেখো, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, কেউ না পরিবারের সদস্যদের, মেম্বার্স মানে সদস্যরা, পরিবারের সদস্যদের কেউই নিউ, জানতো না, নিউ মানে জানতো, কিন্তু এখানে নান বলেছে, কেউ না, কেউই জানতো না, এনিথিং কোনো কিছু, এক্সেপ্ট সুভাষের নিস ইলা, সুভাষের ভাইঝি নীলা অ্যান্ড এ মেল কাজিন দ্বিজেন, এবং একটা ছেলে তার ভাই, তার খুড়তুতো ভাই দ্বিজেন, এরা ছাড়া বাড়ির কেউই জানতো না। তাহলে উত্তরটা ফলস হচ্ছে। পরেরটা সি, দ্য পুলিশ মেন প্রেফার্ড ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস, পুলিশের লোকেরা পছন্দ করেছিল গরম কম্বল অন দ্য কুল, ঠান্ডা উইন্টার নাইট, শীতের রাত্রে, অন 16th জানুয়ারি, 16ই জানুয়ারি। এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, অন দ্য কুল উইন্টার নাইট অফ জানুয়ারি 16th, ঠান্ডা শীতের উইন্টার, ঠান্ডার শীতের অফ 16th জানুয়ারি, 16ই জানুয়ারি, ঠান্ডার শীতে, দে হ্যাড প্রেফার্ড, তারা বেশি পছন্দ করেছিল, দ্য কমফোর্ট অফ ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস, আরাম উষ্ণ ব্ল্যাঙ্কেট, গরম কম্বলের আরাম তারা বেশি পছন্দ করেছিল, অন দ্য চারপই, খাটিয়াতে। বুঝতেই পারছো, পুলিশেরা খাটিয়াতে কম্বলের আরামটা বেশি পছন্দ করেছিল। তাহলে এটা রাইট, এটা ট্রু। পরেরটা অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট আইটেমস ওয়ার পারচেসড ফর সুভাষ, কি আইটেমস জিনিসগুলো ওয়ার পারচেস কেনা হয়েছিল ফর সুভাষের জন্য, টু বি ক্যারিড উইথ হিম, যেগুলো বাহিত হতো তার সঙ্গে, অন হিজ জার্নি, সুভাষ যেগুলোকে বহন করতেন, সেই জিনিসগুলো কি কি কেনা হয়েছিল। জার্নি মানে হচ্ছে অন হিজ জার্নি, মানে তার ভ্রমণের সময়। আনসার দ্য আইটেমস দ্যাট ওয়ার পারচেসড ফর সুভাষ, জিনিসগুলো যেগুলো কেনা হয়েছিল সুভাষের জন্য, টু বি ক্যারিড যেগুলোকে বহন করে নিয়ে যাওয়া হতো, উইথ হিম তার সঙ্গে, ওয়ার এ সুটকেস সেগুলো ছিল সুটকেস, এ বেডরোল একটা গোটানো বিছানা, শার্টস জামা কাপড়, অ্যান্ড পিলোস এবং বালিশ, অথবা আমি আরও দুটো আনসার লিখে দিয়েছি, যেটা পছন্দ হয় তোমাদের লিখবে, এ সুটকেস, বেডরোল, শার্টস অ্যান্ড পিলোস। প্রথম যে উত্তরটা লিখেছি সেটা দেখো প্রশ্ন থেকে লিখেছি, এখানে বলছে হোয়াট আইটেমস, সেখানে আমি দি আইটেমস করেছি, আর দ্যাট ওয়ার পারচেস ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম ওয়ার, সেগুলো ছিল এরকমভাবেই লিখে দিয়েছি। আর পরেরটা একটু অন্যরকমভাবে লিখেছি, এ সুটকেস, এ বেডরোল, শার্টস, পিলোস, একটা সুটকেস একটা গোটানো বিছানা, শার্ট জামা কাপড়, পিলোস বালিশ, ওয়ার পারচেসড এগুলো কেনা হয়েছিল ফর সুভাষের জন্য, টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি, যেগুলো তিনি বহন করে নিয়ে যেতেন তার ভ্রমণের সময়। অথবা আরেকটা আমি লিখে দিয়েছি, দি আইটেমস ওয়্যার, একদম সোজা পদ্ধতিতে, জিনিসগুলো তোমার কাছে জিনিসগুলো কি জানতে চেয়েছে, দ্য আইটেমস ওয়্যার জিনিসগুলো ছিল, এ সুটকেস, এ বেডরোল, শার্টস, সুটকেস গোটানো বিছানা, শার্ট জামা কাপড়, অ্যান্ড পিলোস। এইরকম লিখে দিলেও কিন্তু শর্টে লিখে দিলেও হবে। আসল কথা উত্তরটা ঠিক দিচ্ছ কি না এটাই জানতে চাওয়া হয়। বিএডটা, হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিনের আসল আইডেন্টিটি পরিচয় কী ছিল,
দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ, আসল রিয়েল আইডেন্টিটি পরিচয় অফ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছিল সুভাষচন্দ্র বোস হিমসেলফ। সুভাষচন্দ্র বোস হিমসেলফ মানে নিজে। পরেরটা, হোয়াই ডু ইউ থিঙ্ক সুভাষ হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টিটি, কেন তুমি মনে করো সুভাষকে পুট অন ধারণ করতে হয়েছিল এ ফলস আইডেন্টিটি, একটা ফলস মিথ্যা আইডেন্টিটি পরিচয়। আনসার, আই থিঙ্ক সুভাষ হ্যাড টু পুট অন, আমি মনে করি সুভাষকে ধারণ করতে হয়েছিল এ ফলস আইডেন্টিটি, একটা মিথ্যা পরিচয়, বিকজ ইফ হি ডিড নট চেঞ্জ হিজ আইডেন্টিটি, ইফ মানে যদি, হি ডিড নট চেঞ্জ তিনি পরিবর্তন না করতেন হিজ আইডেন্টিটি তার পরিচয়, হি উড বি ক্যাপচার্ড বাই এনি পুলিশম্যান, যে কোনো পুলিশের লোকের দ্বারা তিনি ধরা পড়ে যেতেন, সেই কারণে। অর আরেকটা উত্তর আমি এখানে লিখিয়েছি, আই থিঙ্ক সুভাষ হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টিটি, আমি মনে করি সুভাষকে ধারণ করতে হয়েছিল ফলস মিথ্যা আইডেন্টিটি পরিচয়, বিকজ হি ওয়ান্টেড দ্যাট, তিনি চেয়েছিলেন দ্যাট দ্য পুলিশম্যান ডিড নট রিকগনাইজ হিম, পুলিশের লোকেরা যেন তাকে চিনতে না পারে। এখানে দেখো হোয়াই বলেছে, তাই আমি এখানে দুটো প্রশ্নের উত্তরেই কিন্তু আমি বিকজ দিয়েছি, কারণ দিয়েছি, এখানে কারণ জানতে চেয়েছে আমি কারণ দিয়েছি। আর আই থিঙ্ক, এখানে ডু ইউ থিঙ্ক বলেছে, আই থিঙ্ক দিয়েই আমি শুরু করেছি। এরকম সোজা করে তোমরা শুরু করবে, প্রশ্ন থেকে তোমরা কিছুটা উত্তর বেছে নেবে, উত্তরটা প্রশ্ন দেখে করবে, খুব সোজা লাগবে। যে আই থিঙ্ক সুভাষ হ্যাড টু পুট অন, সুভাষকে পরিধান করতে হয়েছিল এ ফলস আইডেন্টিটি, একটা মিথ্যা পরিচয়, বিকজ হি ওয়ান্টেড দ্যাট, তিনি চেয়েছিলেন যে দ্য পুলিশম্যান ডিড নট রিকগনাইজ হিম, পুলিশেরা তাকে চিনতে পারবে না, অ্যান্ড হি কুড এসকেপ ইজিলি, এবং তিনি পালিয়ে যাবেন ইজিলি সহজেই। পরের অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য চার্ট ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, নিচের চার্টটাকে ফিল করো, ভর্তি করো উইথ ইনফরমেশান তথ্য নিয়ে, ফ্রম দ্য টেক্সটের থেকে একদিকে রয়েছে হোয়াট কি, আর একদিকে রয়েছে হোয়াই কেন। এখানে প্রথমে দেওয়া রয়েছে সুভাষ অ্যান্ড শিশির, সুভাষ এবং শিশির টিপটোয়েড মানে পা টিপে টিপে চললেন, টিপটোড ডাউন দ্য স্টেয়ার্স, স্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে কেন তারা পা টিপে নামলেন। এর উত্তরটা হোয়াই কেন, দে ওয়ান্টেড টু অ্যাভয়েড এনি নয়েজ, তারা চেয়েছিলেন এড়িয়ে যেতে এনি নয়েজ কোনো আওয়াজ, হোয়াইল এস্কেপিং পালানোর সময়। পা টিপে টিপে চলে কেন তুমি জানো, লোকেরা পা টিপে টিপে চলে তার কারণ যাতে কোনো শব্দ না হয়, তাই শিশির এবং সুভাষ পা টিপে টিপে চলেছিলেন যাতে বাড়ির কেউ টের না পায়, কোনো শব্দ না হয়, সেই কারণে। এটাই কিন্তু উত্তর হবে, তোমরা ভালো করে বুঝে দেখলে দেখতে পাবে এটাই উত্তর। পরেরটা, দ্য লাইট গ্লোড, আলো জ্বলছিল ইন দ্য সুভাষেস বেডরুম, সুভাষের শোবার ঘরে আলো জ্বলছিল। হোয়াই কেন, টু গিভ দ্য ইমপ্রেশন, দিতে ইমপ্রেশন ধারণা, দ্যাট সুভাষ ওয়াজ স্টিল দেয়ার, যে সুভাষ ওয়াজ স্টিল তখনও দেয়ার, সুভাষ তখনও সেখানে ছিল, অর্থাৎ সুভাষ তার ঘরে ছিল, এই ধারণা দেওয়ার জন্য সুভাষ বেরিয়ে যায়নি, সুভাষ ঘরেই ছিল। পরেরটা, দ্য কার ইঞ্জিন ফল্টার্ড, গাড়ির ইঞ্জিন ফল্টার্ড খারাপ হয়ে গিয়েছিল, বিগড়ে গিয়েছিল। কি তখন কি হয়েছিল, সুভাষ অ্যান্ড শিশির শেয়ার্ড এ ফিউ অ্যাংশাস মুমেন্টস টুগেদার, সুভাষ এবং শিশির শেয়ার্ড ভাগ করে নিয়েছিলেন এ ফিউ অ্যাংশাস মুমেন্টস, এ ফিউ কয়েকটি অ্যাংশাস উদ্বিগ্ন মুহূর্ত, টুগেদার একত্রে। নেক্সট, সুভাষ ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেইল, সুভাষ দিল্লি কালকা মেইল ধরতে চেয়েছিলেন, এর কারণ এটা কি মানে এটা এখানে এটা হোয়াই কেন বলেছে, আর কি উত্তরটা চেয়েছে। দিল্লি কালকা মেইলটা সম্পর্কে বলি, এই মেইলটা 2021 সালের 23শে জানুয়ারি নেতাজি এক্সপ্রেস, এই ট্রেনটার নাম রাখা হয় নেতাজি মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজিকে শ্রদ্ধা সম্মান জানানোর জন্য। আর এখানে দেখো সুভাষ লেফট ফর গোমো স্টেশন,
দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিলেন, কি কি হবে? সুভাষ লেফট ফর, কি হতো? সুভাষ লেফট ফর গোমো স্টেশন। সুভাষ চলে গেলেন গোমো স্টেশনে। এই গোমো স্টেশন, এখন এই স্টেশনটির নাম নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো রেলওয়ে স্টেশন। 2009 সালের 23শে জানুয়ারি এই ট্রেন স্টেশনটির পুনরায় নামকরণ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম অনুযায়ী। পরের অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ইন হুইচ ডিরেকশন ডিড সিসি ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড? কোন, হুইচ মানে কোন, ডিরেকশন দিকে, ডিড সিসি ড্রাইভ, শিশির গাড়ি চালিয়ে গিয়েছিল আফটার লিভিং এলগিন রোড, এলগিন রোড ছেড়ে চলে যাওয়ার পর। আফটার লিভিং এলগিন রোড ছেড়ে যাওয়ার পর শিশির ড্রোভ টুয়ার্ডস দ্য হাওড়া ব্রিজ। শিশির গাড়ি চালিয়ে গিয়েছিল টুয়ার্ডস হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের দিকে গাড়ি চালিয়ে গিয়েছিল। এই পর্যন্তই লিখলে হয়ে যাবে। তোমাদের টু দ্য পয়েন্ট আনসার করতে হবে। কোন দিকে গিয়েছিল, তোমরা যদি টেক্সটটি পড়ো তাহলেই বুঝতে পারবে। টেক্সটে ওরকমই লেখা আছে, হাওড়া ব্রিজের দিকে গিয়েছিল। ল্যাটার, আরও যারা একটু বেশি করে লিখতে চাইছো তাদের জন্য আমি লিখে দিয়েছি, ল্যাটার হি ক্রসড দ্য ব্রিজ, পরে তিনি পার হয়ে গিয়েছিলেন ব্রিজটি, অর্থাৎ হাওড়া ব্রিজটি, অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিস প্রেসিংটস, এবং গিয়েছিলেন ওপারে, শহরের প্রেসিংটস, শহরের সীমানার ওপারে চলে গিয়েছিলেন, অর্থাৎ শহর ছাড়িয়ে চলে গিয়েছিলেন। হু ওয়াজ অশোক? অশোককে হাউ ডিড হি হেল্প ইন সুভাষেস এসকেপ? অশোক কে ছিল, কী করে তিনি সাহায্য করেছিলেন সুভাষের পলায়নে? আনসার, অশোক ওয়াজ শিশিরস ব্রাদার, অশোক ছিল শিশিরের ভাই। এখানে ব্রাদার অর্থ তোমরা জানো, ভাইও হয় আবার দাদাও হয়, তাই অশোক শিশিরের ভাই বা দাদা ছিলেন। হি হেল্পড ইন সুভাষ এসকেপ, তিনি সাহায্য করেছিলেন সুভাষের পালিয়ে যাওয়ার ব্যাপারে। বাই গিভিং হিম এ রুম, দিয়ে, বাই মানে দ্বারা, দিয়ে তাকে অর্থাৎ সুভাষচন্দ্র বোসকে একটা রুম, একটা ঘর দিয়ে, টু রেস্ট, বিশ্রাম করার জন্য, ডিউরিং দ্য ডে মানে ওই দিনে। ডেসক্রাইব শিশিরস লাস্ট সাইট অফ সুভাষ, বর্ণনা করো শিশিরের শেষ দেখা অফ সুভাষকে যে শিশিরের শেষ দেখা সেটা বর্ণনা করো। তাহলে এই কোশ্চেন দেওয়া হয়েছে। আনসার, শিশির স দ্যাট, শিশির দেখেছিল যে সুভাষ মাউন্টেড দ্য রেলওয়ে ওভার ব্রিজ, উঠলেন, মাউন্টেড কথাটার অর্থ হচ্ছে উঠলেন রেলওয়ে ওভার ব্রিজ, রেলওয়ের উড়ালপুলে, অ্যান্ড ওয়াকড অ্যাক্রস, এবং হেঁটে গেলেন ওই উড়ালপুল বরাবর ওই ওভারব্রিজ বরাবর। ইট বলতে এখানে ওভারব্রিজটাকে বোঝানো হয়েছে উইথ হিস ইউজুয়াল ম্যাজেস্টিক গেইট। উইথ মানে সঙ্গে নিয়ে, তার ইউজুয়াল স্বাভাবিক, ম্যাজেস্টিক রাজকীয়, গেইট চলার ভঙ্গি, তার স্বাভাবিক রাজকীয় চলার ভঙ্গি নিয়ে তাকে, সুভাষচন্দ্রকে উড়ালপুল বরাবর উড়ালপুলে উঠতে এবং উড়ালপুল বরাবর হেঁটে যেতে দেখলেন শিশির। হি ডিসঅ্যাপিয়ার্ড, তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন, অর্থাৎ সুভাষচন্দ্র বসু অদৃশ্য হয়ে গিয়েছিলেন, ইনটু দ্য ডার্কনেস, অন্ধকারে। টুয়ার্ডস মানে দিকে, দ্য প্ল্যাটফর্মের দিকে, অন দ্য অপোজিট সাইড, বিপরীত দিকে। পরেরটা, হোয়াই ডিড শিশির পিক সুভাষ আপ ইন হিজ কার, তার গাড়িতে কেন শিশির তুলে নিয়েছিল সুভাষকে। এ লিটিল ফার্দার, একটু দূরে, ফ্রম অশোকস হাউস, অশোকের বাড়ির থেকে একটু দূরে শিশির কেন সুভাষ চন্দ্র বোসকে গাড়িতে তুলে নিয়েছিলেন। আনসার, শিশির তুলে নিয়েছিলেন সুভাষকে আপ ইন হিজ কার, তার গাড়ির মধ্যে তুলে নিয়েছিলেন। এ লিটিল ফার্দার, অল্প দূরে, ফ্রম অশোকস হাউস, অশোকের বাড়ি থেকে, টু শো, দেখাতে, দ্যাট মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট দ্য হাউস অ্যালোন, মোহাম্মদ জিয়াউদ্দিন বাড়িটা ছেড়ে গিয়েছিল একা। আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক, তার কাজ শেষ করে, মোহাম্মদ জিয়াউদ্দিন তার কাজ শেষ করে একাই বাড়ি থেকে বেরিয়েছিলেন।
এর সঙ্গে এইটুকু লিখলেই হয়ে যাবে, টু দ্য পয়েন্ট আনসার করা আছে খুব সহজে। আর তার সঙ্গে যারা একটু বেশি লিখতে চাও জুড়ে দিতে পারো, অ্যান্ড শিশির ডিড নট হ্যাভ এনি ক্লোজ রিলেশন উইথ হিম, এবং শিশিরের ছিল না কোনো ক্লোজ রিলেশন, ঘনিষ্ঠ সম্পর্ক উইথ হিম অর্থাৎ মোহাম্মদ জিয়াউদ্দিনের সঙ্গে। পরেরটা অ্যাক্টিভিটি 8-এ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস, শব্দগুলোকে আন্ডারলাইন করো, দ্যাট অ্যাক্ট লাইক ভার্বস, যেগুলো কাজ করে ভার্বের মতো, অ্যান্ড টেক অবজেক্টস, এবং নেয় কর্ম নেয়। 1, হি লাইকস টু প্লে ব্যাডমিন্টন, সে পছন্দ করে টু প্লে, এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্বের আগে তোমরা জানো টু থাকে, এটা বাক্যের কাজ সম্পূর্ণ করতে পারে না, তাই এদেরকে ইনফিনিটিভ ভার্ব বলা হয়। এদের আগে সাধারণত টু থাকে। ইনফিনিটিভ ভার্ব থাকলেও কোনো একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া অবশ্যই থাকবে। আর ইনফিনিটিভ ভার্ব কথাটার অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া, কিন্তু অসমাপিকা ক্রিয়ার অবজেক্ট থাকতে পারে। হি লাইকস টু প্লে, সে পছন্দ করে খেলতে ব্যাডমিন্টন, এখানে দেখো ব্যাডমিন্টনটা টু প্লের অবজেক্ট। কী খেলতে পছন্দ করে? ব্যাডমিন্টন। পরেরটা নাম্বার 2, হিজ হ্যাবিট ইজ, তার অভ্যাস হয় টু রিড পড়া, দ্য নিউজ পেপার ডেইলি, কী পড়া? নিউজ পেপার পড়া। ডেইলি মানে প্রত্যেক দিন বা রোজ, তাহলে টু রিড এটাও ইনফিনিটিভ ভার্ব অসমাপিকা ক্রিয়া, এরও এখানে দেখা যাচ্ছে অবজেক্ট আছে দ্য নিউজ পেপার। নাম্বার 3, হার গ্রেটেস্ট প্লেজার, তার সবথেকে বেশি আনন্দ ইজ হয় টু ড্যান্স, নাচ করা হচ্ছে তার সবথেকে বেশি আনন্দ। তাহলে টু ড্যান্স এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব এখানে দেওয়া রয়েছে ইজ টু ড্যান্স। তাহলে টু ড্যান্স ইজ হার গ্রেটেস্ট প্লেজার, তার নাচ করাটা কি? তার সবথেকে বেশি আনন্দ। তাহলে এটা বুঝতেই পারছো যে এইগুলো তোমরা ইনফিনিটিভ ভার্ব বুঝেই গেছো, এদের আগে টু থাকে সাধারণত, এরা বাক্যের কাজ সমাপ্ত করতে পারে না, এদেরকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। অ্যাক্টিভিটি 8B, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোতে ইনফিনিটিভ ভার্বগুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে। 1, রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, রাজা ভীত নয় টু স্পিক বলতে, দ্য ট্রুথ সত্য কথা বলতে রাজা ভীত নয়। টু স্পিক এই টু দিয়ে রয়েছে, টু এর পরে স্পিক ভার্ব রয়েছে, এটা ইনফিনিটিভ ভার্ব, বুঝতেই পারছো। আমি আন্ডারলাইনও করে দিয়েছি। তারপরে টুয়েরটা, দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি, শিক্ষক ছিলেন মারাত্মকভাবে দুঃখিত টু হিয়ার ইট, শুনে এটাকে। তাহলে টু হিয়ার এটারও আগেও টু রয়েছে, এটাও অসমাপিকা ক্রিয়া, আন্ডারলাইন করে দিয়েছি। দ্য গোয়াবা ইজ ফিট টু ইট, পেয়ারাটা হয় ফিট উপযুক্ত টু ইট খাওয়ার জন্য, টু ইট এখানে ইনফিনিটিভ ভার্ব। পরেরটা টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, টু ফাইন্ড ফল্ট মানে হচ্ছে দোষ বা ত্রুটি, ফাইন্ড খুঁজে বার করা, ইজ ইজি খুঁজে বার করা বা দেখা, এটা খুবই সহজ। তাহলে টু ফাইন্ড এটা হলো ইনফিনিটিভ ভার্ব, আন্ডারলাইন করে দিয়েছি। অ্যাক্টিভিটি 9, অ্যাড সুইটেবল প্রেফিক্স অর সাফিক্স, প্রেফিক্স অথবা সাফিক্স, সুইটেবল মানে উপযুক্ত, টু দ্য গিভেন ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলোতে প্রেফিক্স সাফিক্স যোগ করতে বলেছে। অ্যাড মানে যোগ করা, ইন ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটে যে ওয়ার্ডগুলো আছে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং ব্ল্যাঙ্ক ফাঁকা জায়গাগুলো পূর্ণ করো। টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি, সেন্টেন্স করতে সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে মিনিংফুলি অর্থযুক্তভাবে, অর্থবহভাবে। দ্য চিলড্রেন ওয়্যার ফুল অফ, শিশুরা ছিল ফুল অফ মানে ভর্তি, এখানে দেখো এক্সাইট ব্র্যাকেটে লেখা আছে, এর সঙ্গে আমি সাফিক্স যোগ করি, পিছনে যদি লেটার যোগ করা হয় তাকে বলা হয় সাফিক্স।
আর কোনো ওয়ার্ডের সামনে যদি লেটার যোগ করা হয় সেই লেটারগুলোকে বলা হয় প্রেফিক্স। প্রেফিক্স মানে সামনে যোগ যোগ করা, আর সাফিক্স মানে পেছনে যোগ করা। তাহলে এখানে দেখো এক্সাইট এর সঙ্গে মেন্ট যোগ করা হয়েছে, সাফিক্স যোগ করা হয়েছে। বাচ্চারা ছিল ভর্তি অফ এক্সাইটমেন্ট, উত্তেজনায়, অ্যাজ দে ওয়েন্ট ফর এ পিকনিক, যখন তারা গিয়েছিল একটা পিকনিকে। বিয়েরটা উই শুড নট, তারপরে দেখো ব্র্যাকেটে কারেজ দেওয়া আছে আর এনি ওয়ান, তাহলে এখানে হবে ডিসকারেজ। আমাদের উচিত নয় ডিসকারেজ করা কাউকে, ডিসকারেজ করা, নিরুৎসাহ করা এনি ওয়ান, কাউকে আমাদের উচিত নয়। সিয়েরটা ইট ওয়াজ এ কমফোর্টেবল জার্নি, কমফোর্ট দেওয়া ছিল, তার সঙ্গে আমি কমফোর্টেবল এলি যোগ করেছি, এটা সাফিক্স। আর আগেরটা ছিল ডিসকারেজটা ছিল প্রেফিক্স, আর এটা সাফিক্স। ইট ওয়াজ কমফোর্টেবল, এটা হয় আরামদায়ক জার্নি, ভ্রমণ, অ্যাজ আই গট এ প্লেস টু সিট, আমি একটা জায়গা পেয়ে গিয়েছিলাম, টু সিট বসার জায়গা পেয়ে গিয়েছিলাম, বসতে, আমি একটা বসার জায়গা পেয়ে গিয়েছিলাম। আর কমফোর্ট মানে আরাম, আর কমফোর্টেবল মানে হচ্ছে আরামপদ। ডিএটা ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশান, এটা উত্তর করেছি। ডিপেন্ডেন্ট ছিল, তার সঙ্গে প্রেফিক্স যোগ করেছি, তাহলে ইনডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন, আর ডিপেন্ডেন্ট মানে হচ্ছে পরাধীন। এখানে ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশান, ইন্ডিয়া হয়েছিল একটা স্বাধীন দেশ ইন 1947, 1947 সালে। তাহলে পুরোটা খুব ভালোভাবে বুঝে নিয়েছো তোমরা। পরেরটা রয়েছে অ্যাক্টিভিটি 10-এ, সাপোজ ইউ হ্যাভ রেড অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি। ধরে নাও তুমি পড়েছো একটা ইন্টারেস্টিং মজার অ্যাডভেঞ্চার স্টোরি, ঝুঁকিপূর্ণ অভিযানের একটা অ্যাডভেঞ্চার স্টোরি, একটা গল্প পড়েছো রিসেন্টলি মানে হচ্ছে বর্তমানে। রাইট এ লেটার, একটা চিঠি লেখো, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে, টু ইউর আর্ন, তোমার কাকিকে, ডেসক্রাইবিং দ্য স্টোরি, ডেসক্রাইবিং মানে হচ্ছে বর্ণনা করো, দ্য স্টোরি গল্পটা, অ্যান্ড টেলিং, যে গল্পটা তুমি পড়েছো সেই গল্পটা তুমি তোমার কাকিকে বর্ণনা করো, ডেসক্রাইবিং দ্য স্টোরি অ্যান্ড টেলিং হার, এবং তাকে বলো হোয়াই ইউ লাইকড ইট, কেন তুমি এটাকে পছন্দ করেছো, এই গল্পটাকে কেন তুমি পছন্দ করেছো সেটা তুমি বলো। এখানে রয়েছে আনসারটা আমি করে দিয়েছি। প্রথমে দেখো ইওর অ্যাড্রেস, তোমার ঠিকানা এখানে দেবে, আর তোমার ঠিকানার তলায় সংক্ষেপে দেবে, খুব বেশি করে দেওয়ার দরকার নেই, তোমার নাম এখানে এই ঠিকানার তলায়, তোমার কিন্তু ঠিকানার তলায় তোমার এখানে দিতে হবে, তোমাকে এখানে দিতে হবে তারিখটা এখানে অবশ্যই উল্লেখ করে দেবে। এই তোমার ঠিকানা যেখানে দেওয়া আছে ইওর অ্যাড্রেস, তার তলায় তারিখটা দিয়ে দেবে। এরপর মাই ডিয়ার আন্ট, এই সম্বোধন বাক্যটি লিখবে, সম্বোধন এই যে ওয়ার্ডগুলো লিখবে, তারপরে নিচে থেকে শুরু করবে। আই হ্যাভ রিসিভড ইউর লেটার, আমি পেয়েছি আপনার চিঠি। আই অ্যাম গ্ল্যাড টু নো, আমি আনন্দিত জানতে পেরে, দ্যাট ইউ আর ফাইন, যে তুমি ভালো আছো, যে আমি তোমার চিঠি পেয়েছি। আই অ্যাম গ্ল্যাড টু নো, আমি জেনে খুবই আনন্দিত যে তুমি ভালো আছো। ইন দিস লেটার, এই চিঠিতে, আই উইল ইনফর্ম ইউ, আমি তোমাকে জানাবো, অ্যাবাউট মাই এক্সাইটমেন্ট, আমার উত্তেজনা সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে, আফটার রিডিং অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি, আফটার রিডিং মানে পড়ে একটা ইন্টারেস্টিং মজাদার অ্যাডভেঞ্চার স্টোরি, দুঃসাহসিক অভিযানের গল্প, রিসেন্টলি সাম্প্রতিককালে, মানে কিছুদিনের মধ্যে। এইরকম একটা তোমরা প্রথমে ইন্ট্রোডাক্টরি কিছু সেন্টেন্স দেবে,
এরকমভাবে চিঠি লিখলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। তারপর এবারে চিঠির বডিতে ঢুকে যাই। ইউ হ্যাভ অলওয়েজ এনকারেজ মি, তুমি আমাকে সবসময় এনকারেজ করেছো, উৎসাহ দিয়েছো টু রিড ডিফারেন্ট কাইন্ডস অফ স্টোরি বুক, পড়তে বিভিন্ন বিভিন্ন কাইন্ডস মানে ধরনের অফ স্টোরি বুকস, গল্পের বই। অ্যাজ ইউ ইউর সেলফ, যেহেতু তুমি নিজে হ্যাভ এ গুড হ্যাবিট, তোমার ভালো অভ্যাস রয়েছে অফ রিডিং স্টোরি বুকস, গল্প বই পড়ার তোমার ভালো অভ্যাস রয়েছে। ওয়েল, ভালো কথা। এ ফিউ ডেজ ব্যাক, কয়েকদিন আগে আই রেড অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি, আমি পড়েছিলাম একটা মজাদার দুঃসাহসিক অভিযানের গল্প, টাইটেলড, যার শিরোনাম চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় রিটেন বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যেটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যে গল্পটা লিখেছেন। শঙ্কর এ ভিলেজ বয় অফ বেঙ্গল, শঙ্কর বাংলার একটি গ্রামের ছেলে। গোস টু আফ্রিকা, যায় আফ্রিকাতে। অ্যান্ড লিভস, বাস করে। ইন এ প্লেস, একটা জায়গায়। ফুল অফ ম্যান ইটিং লায়ন্স, যেখানে ভর্তি রয়েছে মানুষ খেকো লায়ন্স, অর্থাৎ সিংহরা, সিংহ। অ্যান্ড ভেরি পয়জনাস স্নেকস, এবং খুবই পয়জনাস, খুবই বিষধর সাপ। হি কেম হি কামস অ্যাক্রস, তার সঙ্গে সাক্ষাৎ হয় আলভারেজের। এ ভেরি কারেজিয়াস ম্যান, একটা খুব সাহসী মানুষ। অ্যান্ড গোজ উইথ হিম, এবং তার সঙ্গে যায় টু দ্য রিচার্স ভেল্ট রেঞ্জ, এটা একটা পর্বতশ্রেণীর নাম। এই রিচার্স ভেল্ট পর্বতশ্রেণীতে যায়। ইন সার্চ অফ ডায়মন্ডস, ইন সার্চ অফ মানে খোঁজে, আর ডায়মন্ডস মানে তোমরা জানো হীরের খোঁজে তারা গিয়েছিল। অ্যালভারেজ গেটস কিল্ড, অ্যালভারেজকে হত্যা করা হয়, অ্যালভারেজ মারা যায়। বাই এ মিস্টিরিয়াস অ্যানিমেল, একটা রহস্যময় প্রাণীর দ্বারা। নোন টু বি গার্ড অফ দ্য ডায়মন্ড মাইন্স, নোন মানে যে পরিচিত ছিল, টু বি গার্ড পাহারাদার হিসেবে, পাহারাদার অফ দ্য ডায়মন্ড মাইন্স, হীরার খনির। ফাইনালি, শেষ পর্যন্ত, শঙ্কর রিটার্নস টু দ্য সিভিলাইজড ওয়ার্ল্ড, শেষ পর্যন্ত শঙ্কর ফিরে আসে সিভিলাইজড ওয়ার্ল্ড অর্থাৎ সভ্য জগতে, আফটার সভ্য পৃথিবীতে, আফটার এ সিরিজ অফ শাডারিং অ্যাডভেঞ্চার্স। আফটার এ সিরিজ মানে হচ্ছে কয়েকটি, এ সিরিজ মানে পরপর কয়েকটি ঘটনার পর, সে ঘটনা, কিসের ঘটনা? শাডারিং, শিহরণ জাগানো, অ্যাডভেঞ্চার্স, দুঃসাহসিক দুঃসাহসিক কতগুলো জিনিস হওয়ার পর, শিহরণ জাগানো কতগুলো দুঃসাহসিক ঘটনার পর সে ফিরে আসে সিভিলাইজড ওয়ার্ল্ড অর্থাৎ সভ্য জগতে বা সভ্য পৃথিবীতে। এবার দেখো এখানে লাস্টের দিকে আমি এটাকে কী লিখেছি, এরকম তোমরা ফরম্যাটটা করবে। দ্য স্টোরি ওয়াজ সো এক্সাইটিং, গল্পটা ছিল এত উত্তেজনাকর বা উত্তেজনাপূর্ণ, দ্যাট আই কমপ্লিটেড রিডিং ইট, আমি কমপ্লিট করেছিলাম রিডিং পড়া, এই বইটাকে, উইদাউট এনি ব্রেক, কোনো ব্রেক না দিয়ে, কোনো রকম ব্রেক না দিয়ে, মানে কোনো অবসর না নিয়ে আমি এই গল্পটা পড়েছিলাম। আই থিঙ্ক ইউ হ্যাভ অলরেডি রেড দিস বুক, আমি মনে করি তুমি ইতিমধ্যেই এই বইটা পড়েছো। প্লিজ লেট মি নো, দয়া করে আমাকে জানতে দাও, হাউ ইউ এনজয়েড দ্য স্টোরি, কেমন করে তুমি এই গল্পটা উপভোগ করেছিলে। লাভ অ্যান্ড বেস্ট উইশেস টু ইউ, ভালোবাসা এবং বেস্ট সবথেকে বেশি শুভেচ্ছা, উইশেস টু ইউ, তোমার প্রতি। ইয়োর্স লাভিংলি, এরকম দেবে, ইয়োর্স লাভিংলি। এবার নাম দিয়ে দেবে, তোমার নাম দিয়ে দেবে। এখানে দেখো, এখানে আমি একটা মেয়ের, একটা ছাত্রীর নাম দিয়ে দিয়েছি। তোমরা এখানে তোমাদের নাম যেরকম আছে সেরকম তোমাদের নামই কিন্তু এখানে দিতে হবে। এরপর এখানে একটা এরকম বক্স করবে, বক্স করে এখানে তোমার ইয়োর আর্নস অ্যাড্রেস, এখানে তোমার কাকির অ্যাড্রেস বসবে। আর এখানে একটা স্ট্যাম্প দিলে খুবই ভালো হয়, স্ট্যাম্প দিলে
এখানে আন্টের অ্যাড্রেস, যেরকম আন্টের নাম দিয়ে দেবে, কাকির নাম দিয়ে দেবে, তারপরে কেয়ার অফ দেবে, ভিলেজ বা পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিন, যেরকম তুমি মনে করবে সেরকম দিয়ে দেবে। পরেরটাও রয়েছে, রাইট এ সামারি অফ দ্য ফলোইং প্যাসেজ, একটা সামারি, সারসংক্ষেপ লেখো, অফ দ্য ফলোইং প্যাসেজ, নিচের প্যাসেজটির, নিচের অনুচ্ছেদটির। সামারি লিখতে তোমরা অনেকেই জানো। সামারি কথাটির অর্থ হচ্ছে কোনো একটা গল্প বা ঘটনা পড়ে সেটাকে সংক্ষেপে লেখা। সংক্ষেপে লিখলে কিন্তু সামারি হয়, তাকে সারসংক্ষেপ বলা হয়। সেইটা তোমাদের লেখা এখানে লিখতে বলা হয়েছে, লিখতে হবে সামারি। মহাত্মা গান্ধী ওয়াজ ভেরি অনেস্ট। মহাত্মা গান্ধী ছিলেন খুবই সৎ। ফ্রম হিজ চাইল্ডহুড, তার শৈশব থেকে, হি নেভার রেসর্টেড টু, তিনি কখনোই রেসর্টেড টু মানে আশ্রয় নেননি, এনি আনফেয়ার অ্যাকশান, কোনো আনফেয়ার মানে হচ্ছে অন্যায়, আনফেয়ার অ্যাকশান মানে কাজ তিনি কখনো আশ্রয় নেননি বা কোনো অন্যায় কাজ তিনি করেননি। ওয়ান ডে, একদিন, ওয়াইল গান্ধী ওয়াজ ইন স্কুল, গান্ধী যখন গান্ধীজি যখন স্কুলে ছিলেন, অ্যান্ড ইন্সপেক্টর অফ স্কুলস, স্কুলের ইন্সপেক্টর, একজন স্কুলের ইন্সপেক্টর অফ স্কুল কেম অন এ ভিজিট, এসেছিল স্কুলে ভ্রমণ করতে। দ্য ইন্সপেক্টর এন্টার্ড দ্য ক্লাসরুম, ইন্সপেক্টর ঢুকেছিলেন শ্রেণীকক্ষের মধ্যে, হোয়ার গান্ধীজি ওয়াজ সিটিং, যেখানে গান্ধীজি বসেছিলেন, উইথ আদার স্টুডেন্টস, অন্যান্য ছাত্রদের সঙ্গে। দ্য ইন্সপেক্টর গেভ এ কাপেল অফ ইংলিশ স্পেলিংস, ইন্সপেক্টর দিয়েছিলেন একজোড়া ইংলিশ স্পেলিং, ইংলিশ বানান লিখতে দিয়েছিলেন, টু দ্য স্টুডেন্টস টু রাইট, ছাত্রদের দিয়েছিলেন লেখার জন্য। গান্ধীজি হ্যাড রিটেন ওয়ান ইনকারেক্ট স্পেলিং, গান্ধীজি লিখেছিলেন একটা ভুল বানান, স্পেলিং মানে হচ্ছে বানান। দ্য ক্লাস টিচার নোটিসড দিস, ক্লাসের শিক্ষক লক্ষ্য করেছিলেন, দিস এটা, অ্যান্ড ইন্ডিকেটেড এবং নির্দেশ করেছিলেন, উইথ হিস আইস তার চোখ দিয়ে, গান্ধীজিকে তিনি চোখ দিয়ে ইশারা করে তাকে বলেছিলেন টু কপি দ্য কারেক্ট স্পেলিং, নকল করে নিতে সঠিক বানানটা, ফ্রম অ্যানাদার স্টুডেন্টস এক্সারসাইজ বুক, অন্য আরেকটা ছাত্রের এক্সারসাইজ বুক, কথাটির অর্থ হচ্ছে খাতা থেকে। বাট হি ডিড নট ডু দিস, কিন্তু অর্থাৎ গান্ধীজি ডিড নট ডু দিস, এটা করলেন না। আফটার দ্য ইন্সপেক্টর লেফট, ইন্সপেক্টর চলে যাওয়ার পরে, দ্য ক্লাস টিচার স্কোল্ডেড হিম, ক্লাসের শিক্ষক বকেছিলেন, স্কোল্ডেড হিম তাকে, ফর নট ফলোয়িং হিজ ইনস্ট্রাকশান, ফর মানে কারণ, নট ফলোয়িং অনুসরণ করার জন্য, হিজ ইনস্ট্রাকশান তার নির্দেশ, তিনি বলেছিলেন অন্যের খাতা থেকে কপি করে নিতে, কিন্তু গান্ধীজি সেটা করেননি, সেই জন্য ক্লাসের টিচার গান্ধীজিকে বকেছিলেন। গান্ধী রিপ্লাইড, গান্ধীজি উত্তর দিয়েছিলেন, ব্রেভলি সাহসিকতার সঙ্গে, সাহস করে, দ্যাট কপিং ওয়াজ ডিসঅনেস্ট, যে কপি করাটা এটা হচ্ছে একটা ডিসঅনেস্ট, অর্থাৎ এটা হচ্ছে অসৎ, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই, এবং সেই কারণে, দ্যাট ইজ ওয়াই কথাটির অর্থ সেই কারণে, হি হ্যাড নট ডান ইট তিনি সেটা করেননি। এখানে 119টা শব্দ আছে, এইটিকে এখন সামারি করতে হবে। আমি উত্তরটা এখানে করে দিয়েছি। সামারি, ওয়ান্স একবার, অ্যাট দ্য ইনস্ট্রাকশন অফ এ স্কুল ইন্সপেক্টর, একবার ইনস্ট্রাকশন মানে নির্দেশে, অফ এ স্কুল ইন্সপেক্টর একটা স্কুল ইন্সপেক্টর, স্কুল পরিদর্শকের নির্দেশে, গান্ধী রোট এ কাপেল অফ ইংলিশ স্পেলিংস, গান্ধীজি লিখেছিলেন একজোড়া ইংলিশ বানান। হি মিসস্পেলড এ ওয়ার্ড, তিনি ভুল বানান করেছিলেন একটা শব্দ।
ইন স্পাইট অফ বিইং ইন্ডিকেটেড বাই হিজ টিচার, ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, বিইং ইন্ডিকেটেড নির্দেশ করার সত্ত্বেও, বাই হিজ টিচার তার টিচারের দ্বারা, হি ডিড নট কপি দ্য কারেক্ট স্পেলিং তিনি নকল করেননি, দ্য কারেক্ট সঠিক বানানটা, ফ্রম অ্যানাদার স্টুডেন্টস এক্সারসাইজ বুক অন্য আরেকটি ছাত্রের এক্সারসাইজ বুক অর্থাৎ খাতা থেকে। ল্যাটার বিইং স্কোল্ডেড বাই দ্য টিচার পরে অর্থাৎ ইন্সপেক্টর চলে যাওয়ার পরে, বিইং স্কোল্ডেড যখন তাকে বকা হয়েছিল, বাই দ্য টিচার টিচারের দ্বারা, ফর ডিসওবেইং হিজ ইনস্ট্রাকশন তার নির্দেশ অমান্য করার জন্য যখন গান্ধীজিকে পরে বকা হয়েছিল, হি টোল্ড গান্ধীজি তখন বলেছিলেন, হি মানে সে অর্থাৎ গান্ধীজি, দ্যাট হি উড নট ডু এ ডিসঅনেস্ট থিং সে করতো না একটা অসৎ জিনিস, লাইক কপিং টোকার মতো, অন্যের খাতা থেকে টোকার মতো বা নকল করার মতো একটা অসৎ জিনিস, ডিসঅনেস্ট থিং সে করতো না, অর্থাৎ সে ইচ্ছা করেই অন্য ছাত্রের এক্সারসাইজ বুক অর্থাৎ খাতা থেকে তিনি এক্সারসাইজ বুক থেকে অন্য ছাত্রের তিনি শব্দের বানানটি টোকেননি। আমার খুব ভালো লাগছে কারণ তোমরা ভিডিওগুলো দেখছো ও অনেক কিছু শিখতে পারছো। কোনো প্রবলেম বা ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেব। আর তোমাদের বলবো ভিডিওতে লাইক দিয়ে আমাকে আরও মোটিভেট করতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই।